আছে। মোনালিসা ইউটিউব চ্যানেল। শ্রীরামকৃষ্ণ বললেন, যারা ঠাকুর অনুকূলচন্দ্রের প্রোগ্রাম সর্বচঞ্চু তারাই মূর্খচঞ্চু, বক্তব্য রাখছে। যারা এক কথায় বুঝবে না তারা কেশবচন্দ্র স্যারের কাছে যাও, গিয়ে তর্ক করো ভগবান আছে কি না, ঈশ্বর আছে কি নাই, একদম তার সঙ্গে গিয়ে তর্ক করো। আর যারা এক কথায় বুঝতে চাও তারা আমার কাছে এসো। এখানেও কিন্তু শ্রীরামকৃষ্ণ নিজের প্রাধান্য দিলেন এবং বললেন যে ওর কিন্তু পার্শ্বদের সাথে আর দিচ্ছে না গো, আর একবার আসতে হবে বাপু। ওর কিন্তু জ্ঞান চাবিটি নিয়ে গেলেন। সাবধানে বললেন, সারা স্কুল না ফেললে হয় বাপু, যাবো কি আসবে। আর ভাব সমাধিস্থ অবস্থায় ঠাকুর অনুকূলচন্দ্র বহু জায়গায় বললেন, আমি বেদ, আমি কোরআন, আমি বাইবেল, আমি গীতা, আমি সব। যখন ছিল না সত্তা ছিল, তখন শুধু আমি ছিলাম আর তিনি ছিলেন। আমি তিনি, আমি তিনি, আমি তিনি। এবং একটা বাস্তব উদাহরণ দেয়, ধীরেন চক্রবর্তীরা বলে একজন ছিলেন পাবনার আমলে ঠাকুরের সময়। তিনি ঋত্বিকাচার্য কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যকে আশ্রয়ে প্রথমবার নিয়ে আসেন। একসঙ্গে কলকাতায় ভাড়া থাকতেন কোন একটা জায়গায়, অফিস মিস্ত্রি জেনে পাশাপাশি। আমার পাশে ডাক্তারবাবু বসে আছেন। ধীরেন চক্রবর্তীরা শর্ট সাইজে ছিল, তো প্রায় ঠাকুরের গল্প খুব করতেন কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যকে। কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য সায়েন্সের ছাত্র, সিবি রমনের কলিগ, বিজ্ঞানী, তার অনেক দাম। সে আমলে নাকি তার 25,000 টাকা বেতন ছিল কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য। এই গিরনার ঠাকুরের নামে এত সুনাম করার জন্য কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য বলতো, আরে তোর তো চেহারা দেখে বোঝা যাচ্ছে তোর কেমন ভুলটা, হিন্স মারছে, তোর চেহারা দেখে বোঝা যাচ্ছে তোর ভুল কেমন। বারবার বলছে। একদিন একটা বাণীর বই কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যকে দিলেন, ধীরেনদা। বাণীর বইটা পড়ার পর কয়েকটা বাণীতে খুব দাগ দিলেন। সূর্যাস্ত, কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য উচ্চ শিক্ষিত, তার বিশ্লেষণ করাই তার কাজ। এত সুন্দর বাণী তার নিশ্চয় ভালো লেগেছিল। বলতে চল চল গুরু গাইতে দেখতে হবে, সব নয় কথা খুব মন দিয়ে শুনবেন। তো ঠাকুরের সঙ্গে প্রথম দেখা, পেছন দিকে ঠাকুর ফর্মের শব্দ পেল, কৃষ্ণদাস কে যেন পেছন থেকে এসে জড়িয়ে ধরল। এই স্পর্শ যেন বহুদিনের স্পর্শ, এই আপন করা তার যে আচরণ, যেন মনে হচ্ছে বহুদিনের পরিচিত কোনো মানুষ। তো বাঁশের বাঁচান করানো হয়, সেখানে দুজনে বসে সঙ্গে ধীরেন ছিলেন তিনজন। কথা বলে ঠাকুর এসে পড়লো, কি মতো বলে রাখবে, কি দাদা কারো পায়ে মাথা নোয়াতে চেষ্টা করে না তাই না? কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য উত্তর দিয়েছে, না, কোন মানুষের কাছে মাথা নত করতে ইচ্ছা করে না। যাকে বহু প্রশ্ন, বহু কথাবার্তা এবং বিজ্ঞানের এমন সুন্দর ব্যাখ্যা পেয়ে আস্তে আস্তে বিস্মিত হয়ে যাচ্ছে কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য। অণুর গঠন, পরমাণুর গঠন, প্রত্যেকটা পদার্থের মধ্যে যে পরমাণু আছে তার যে ঝলক, তা তিনি কেমন করে দেখতে পান, এই সবগুলো নিয়ে আলোচনা করেছে। একদিন পর্দা বাড়ি, জ্যোৎস্না রাত্রি, মিটিমিটি তারাগুলো জ্বলছে। বলছেন, ঠাকুর আপনার ভক্তরা তো বলে আপনি নাকি স্বয়ং ভগবান, আপনি নাকি ঈশ্বর। তবে সোজা কোথায় শুনতে চাই, আপনি কি তাই? ঠাকুর বললেন, হ্যাঁ আমি সেই। এবং যে দীপ্ত চোখে মুখে তিনি বললেন, তা তার সারা জীবন মনে রাখার মতো। বহুবার কৃষ্ণদা তার ভাষায় বলেছেন, হ্যাঁ হ্যাঁ শুনেছিলাম সেই কথা, হ্যাঁ আমি সেই। সে না দেখলে না শুনলে বোঝা যায় না তার বলার ধরনটা।
আচ্ছা এই যে আকাশে এত গ্রহ নক্ষত্র মিটিমিটি করছে, আপনি তো ইচ্ছা করলে এইসব এই যে পৃথিবী অনন্তকারী ব্রহ্মাণ্ড সব ধ্বংস করে দিতে পারেন? বলে হ্যাঁ ভাই। পারেন না কেন? বলতে ইচ্ছা করে না। বলি কৃষ্ণদা, দেখছেন সামনে বাবলা গাছটাকে? বলছে হ্যাঁ। দেখুন ওই গাছটার কাণ্ডে কত বড় ক্ষত। এই তোয়াক্কা না করে তিনি কিন্তু বৃদ্ধির পথে চলেছেন, বাঁচতেই চলেছেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে কৃষ্ণভূষণ ভট্টাচার্যের মনে একটা তোলপাড় আরম্ভ হল। তাই তো এই পৃথিবীর বুকে কত হানাহানি, কাটাকাটি, কত নেচ্ছবনামি, কত মিথ্যাচারিতা, সব কিছু পৃথিবী সহ্য করছে, মাটি সহ্য করছে। তা সত্ত্বেও কিন্তু আমরা দিনকে দিন বৃদ্ধির পথে চলেছি। তাহলে স্বয়ং ভগবান কেন ইচ্ছা করলে সব ধ্বংস করে যায় না? তার সুন্দর উদাহরণ এই বাবলা গাছটার উদাহরণ দিয়ে মুশকিল ব্যাপার হচ্ছে দু ধরনের মানুষ ঈশ্বরকে ধরতে পারে না এবং তারা জনপ্রিয় হয় না। তারা যারা ভাবে যে আমি সব মামলাই ভাব, ইনফিউরিটি কমপ্লেক্স যাদের মধ্যে আছে, অর্থাৎ সব জানতে গামছা ভালো। আর এক ধরনের মানুষ আছে, আমার দ্বারা কিছু হবে না, আমি কিছু পারবো না। এটা হচ্ছে ইনফিউরিটি কমপ্লেক্স। আর সব জানতে গামছা ভালো সুপিরিটি কমপ্লেক্স। একটা হীনমন্যতাবোধ আর একটা সব জানতে গামছা ভালো। এই দু ধরনের মানুষ এরা কিন্তু সারা জীবন চালাকি করে আর অভিনয়ের তকমা নিয়ে চলতে থাকে, নিজেকে বুদ্ধিমান মনে করে। একদম ঠিক। এবং শেষের দিনে অনুভূতিটা আসে যে ধাপ্পা দিতে দিতে আমি কিন্তু নিজেই ধাপ্পার মধ্যে পড়লাম, মহা পাওনা থেকে বঞ্চিত হলাম। আমার ওখানে আগে দেখতাম খাওয়ার সময় মানুষের প্রচুর ভিড়, কিন্তু ভালো কথা শুনতে তারা রাজি না। কোন আধ্যাত্মিক কোন অনুষ্ঠান, সাংস্কৃতিক কোন অনুষ্ঠান হলে সেখানে মানুষের আসতে ইচ্ছা হয় না। আবার পঞ্চরাজ্য ভালো লাগায়, ছাগলে গান বাজনা দিয়ে চলে, কোন যাত্রার পার্টি যদি আসে মানুষকে একটু নাচিয়ে দুলিয়ে দিবে, সেখানে বহু মানুষের ভিড় বাড়ে। আবার এগুলো এমনি এমনি কিন্তু আসে না। বায়োলজিক্যাল ফিগার বা জৈবিক সংস্কৃতি যার যেমন, যার বাবার মধ্যে যেমন, তার প্রতি কিন্তু তেমন সন্তান হয়। একটা মায়ের উপর নির্ভর করে একটা সন্তান কতটা সুস্থ স্বস্থ ইষ্টপ্রাণ দেব পুরুষ হবে। বাবার উপর নির্ভর করে 5%, মায়ের উপর নির্ভর করে 95%। বাড়িতে পরিবেশটা যতক্ষণ পর্যন্ত না করবে, যারা ভাবছে আমার মেয়ে খুব বড় হয়ে গেছে, আমার ছেলে খুব বড় হয়ে গেছে, ওরা সব বুঝে। এই যে প্রথম থেকে আমি অভ্যাসটা করলাম, ঠাকুর কি বললো, 5 বছর বয়স পর্যন্ত একটা বাচ্চা যা শেখে সেটাই কিন্তু তার ভবিষ্যতে রসদ যোগান দেয়। তার উপর দাঁড়িয়ে কিন্তু তার অরিজিনাল শিক্ষাটা হয়। খুব সুন্দর বানিয়ে দিলেন, আধো কথার সময় হতে করে করিয়ে যা শেখাবি সেটাই কিন্তু মোক্ষম ছেলের হিসাবে চলনায় করতে হবে। আধো যখন কথা বলে তখন শেখাতে হয় কেমন করে বাবা মাকে প্রণাম করতে হয়, কেমন করে ইষ্টকে গ্রহণ করতে হয়, কেমন করে হাঁটতে হয়, কেমন করে তাকাতে হয়, কেমন করে চলতে হয়, কেমন করে কথা বলতে হয়। ইষ্টের মানুষ, ঈশ্বরের মানুষ কখনো বোকা বা অপারগ হয়েছে, কিছুই পারে না, এমনটা হতে পারে না। কেননা ঈশ্বর যিনি চিদ্রূপেণ পরিজ্ঞাপিতং কৈলোক্যং সচরাচরং, যিনি অনন্ত ব্রহ্মাণ্ডে বিস্তৃত, এই তারই বুদ্বুদ, তার একটা ক্ষুদ্র অংশ আমিও। তাই তো আমরা বলি শক্তি সমৃদ্ধ তোমারই সন্তান, প্রেম পুষ্ট চিরচেতন অজর অমর, আমায় গ্রহণ করে প্রণাম। ইষ্টের মানুষ কখনো মৃত্যু হয় ভীত হবে না। ইষ্টের মানুষ কোন আপোষ করবে না। ঠাকুরের তো বাণী আছে,
আদর্শকে ঘাইল করে আপন সাফাই বাঁধতে দল, যতই যাবি করবি ঘরে হাতে হাতে দেখবি ফল। আদর্শ বিচ্যুত সে কখনো কোনদিন হবে না। একটা ঘরের জন্য, কটা মুরগির জন্য, কটা ছাগলের জন্য, কটা গরুর জন্য মিথ্যাচারিতা, আদর্শ বিক্রি এবং আদর্শকে ঘায়ল করে আপসের মধ্যে দল বাঁধতে সে কখনো চাইবে না। তাই ভালো মানুষ আমরা পাই পরিবেশ থেকে, পরিবার থেকে। পরিবার যদি ভালো হয়, মা যদি ভালো হয়, তার সন্তান ভালো হবেই। পুরুষোত্তমের কিছু আচরণ তিনি না বোঝালে বুঝে বলবে। মুশকিল কথা, মানুষের মতো খায়, মানুষের মতো তাকায়, মানুষের মতো হাসে, মানুষের মতো পায়খানা করে, পেচ্ছাপ করে, সে কি আর ভগবান হতে পারে? এই ধারণা যারা পড়াশোনা করেনি, যারা ধ্যান ভালো করে না, তাদেরকে বোঝানো মুশকিল। কিন্তু তার 64 লক্ষণ তো আছেই। সবার কান দেখবেন, চোখ থেকে ডাক্তারদের কানে থাকে, পুরুষোত্তমের কান নিচে। শ্রীরামকৃষ্ণের ছবি আর ঠাকুরের ছবি এখন পর্যন্ত পাওয়া যায়, অন্যান্য মহাপুরুষের ছবি পাওয়া যায় না। যারা আঁকা ফটো তৈরি করে তারা কিন্তু মানুষের মতো তৈরি করে, কিন্তু অরিজিনাল ফটো যেসব জায়গায় আছে দেখবেন উন্নত চিবুক, চিবুক তার উন্নত, গলা কপাল তার উন্নত, কান অধো কান, মেয়েদের মতো অধুনারী স্বর এবং আপেয়মান বৈশিষ্ট্যবাড়ি হয়। এই আপেয়মান বৈশিষ্ট্যবাড়ি কেমন? বিখ্যাত ডাক্তার হওয়ার যার যোগ, তাকে কখনো তিনি মহানাথ বিজ্ঞানী করেন। আবার যার মহানাথ বিজ্ঞানী হওয়া উচিত, তাকে কখনো তিনি ওই ডাক্তার করেন না বা নাপিত করেন না। সর্ববৃহৎ নাপিত যার হওয়ার যোগ, তাকে তিনি নাপিতই করেন। একটা সুন্দর ঘটনা, বাস্তব ঘটনা ঠাকুরের সামনে ঘটেছিল, বলে শেষ করব। তখন বাংলাদেশ এবং ভারতের মোটামুটি একটা যুদ্ধ বিগ্রহ চলছে। সেই সময় একটা ছেলে বাংলাদেশ থেকে পালিয়ে এসে শুনেছে দেওঘরে ঠাকুরের কাছে স্থান পাওয়া যায়। অনেক লোকের সঙ্গে পার্লারের সামনে ছেলেটা এসে দাঁড়িয়ে আছে। দুদিন ধরে তার কোনো খাওয়া দাওয়া নেই, ঘুমায়নি। মনে মনে ভাবছে যে ঠাকুর যদি আমাকে একটু ডেকে খেতে দেয় তাহলে বাঁচতাম, আর পাচ্ছি না, আর শরীর চলে না, এমনটা ভাবছে। ঠাকুর বসে বসে বলছে, তুমি তাই না, তুমি তাই না। তো ছেলে ভাবছে আমাকে আর ডাকবে, বলছে না না, ওরে ওরে দাঁড়ায় আছে, ওরে ডাক। ওকে ডাকলো, এসে বললো, তুই আমার একটু উল্টো কথা বলতে থাকো, তুই আমার একটু দই খাওয়াবার পারিস? সেটা তো অবাক যে আমার কাছে পয়সা করে কিছু নাই, আমি দই কি করে খাওয়াবো? আমি খেতে চাইলাম বলতে আমি হ্যাঁ হ্যাঁ তুই যা ঠাকুরকে বুঝতো তার বললো, বল না, হ্যাঁ খাওয়াবো, হ্যাঁ খাওয়াবো। হ্যাঁ সেটাই তো, সবার সামনে বললে হ্যাঁ ঠাকুর দই খাওয়াবো। এই যে তো যারা ছিল ঠাকুরের পার্শ্বনাথ এবং ভক্তরা, তারা তাকে কিছু পয়সা দিল, যাও তুমি দই নিয়ে এসো। সে এক ভাত দই আনলো, ঠাকুর বললো যা বড় বড়ের কাছে দিয়ে আয়, ও যা করা করবে। আর শোন, তুই প্রতিদিন আমার এই সকাল 8টার সময় দই খাওয়াবি, রোজ দই খাওয়াবি। তো ছেলেটা দিয়ে আসলো, বড় মা ওখান থেকে কেটে ঠাকুরকে একটু দিল, আপনার সময় নিয়ে দিয়ে দিল। প্রত্যেকে আমার যারা ভালো কিছু দাম দিয়ে দিল। ঠাকুর বললো, ওই যে পয়সা পেলি তুই, ওইখান থেকে রেগুলার দই বানাবি, দই কিনে আনবি আর বিক্রি করবি। একদম আমার কিন্তু ভোগটা সকাল 8টার মধ্যে চাই, প্রতিদিন। সুন্দর চলতে লাগলো। তাহলে এই করে করে তার দইয়ের ব্যবসা এত বেড়ে গেল যে বাইরে পর্যন্ত অর্ডার হতে লাগলো।
সবাই তার দই চাই, বিশেষ করে ঠাকুরের প্রসাদী দই। বৈশিষ্ট্য কেমন পূরণ করে পুরুষোত্তম করে বলছে। তারপর দেখছি ঠাকুরের দইটা আর একটা দিকে আসে না, কোনদিন 10টা, কোনদিন 12টা, কোনদিন 3টে। পয়সা হয়ে গেছে তো। ঠাকুর রেগুলার জিজ্ঞাসা করে, ও আমারে কি 8টায় ভোগ দেয় না? ও কি আমারে 8টার সময় দইটা দেয় না? তো ঠাকুর হঠাৎ করে শুনলো যে 7:30 ট্রেনে কোথায় অর্ডারে পয়সা আনতে যাচ্ছিল, ওই যে 7:30টার সময় ট্রেনে তার 2 পা কাটা যায় এবং মারা যায়। ওই যে দেখেছো, লোভ করা বেশি ভালো না। ঠাকুর আপনার আশীর্বাদ নিয়ে চলছিল, তেমন হলো কেন? ঠাকুর বলছেন, ওই যখন দূরে দাঁড়ায় থাকে, দুদিন খাওয়া দাওয়া না করে, আমি দেখলাম 2 পা কাটা একটা ছায়া যেন দাঁড়িয়ে আছে। ও ঘোষের ছেলে, ওর ব্লাড বৈশিষ্ট্যে ভালো মিষ্টি দই বানানোটা ছিল, তাই আমি ওকে এই কাজটা দিয়েছিলাম। আর এটাও জানতাম যে সকাল 8টা পর্যন্ত যেন কোথাও না বের হয়। তাই আমি ইষ্টের বন্ধন দিনে তাকে বললাম যে 8টার মধ্যে আমার বাড়িতে যেন ভোগটা পৌঁছায়। 8টা পর্যন্ত আমি আটকার চাই না। দেখুন কটায় মারা গেছে, ঠাকুর 7টা করেছে। ওই তো গেল কেন? আমার ভোগ দিয়ে নিজে হাতে দিত, তাহলে ওকে তো যেতে হতো না। এর যে আত্মীয়মান বৈশিষ্ট্য বলে, যার বৈশিষ্ট্যে যা আছে, যার দ্বারে যা আছে, ঈশ্বর তাকে দিয়ে তাই করে নিতে চায় মহামঙ্গলে মুক্ত প্রতীক হিসাবে। আমরা অজান মানুষ, তাকে সন্দেহ করি, তাকে ভুল বুঝি। সেই পরম পুরুষ পুরুষোত্তম শ্রী ঠাকুর পর্যন্ত বললেন, Again I will come to see the effect of my mission. আমার মিশনে কে কেমন করলো, আমার এই ইউনিভার্সিটি কে কেমন কত উন্নীত হলো, আমি তা দেখার জন্য আবার আসবো। কাজলা ছাওয়াল হওয়া কেষ্টদা এই কি বলে না, কল্কি নাচি বলে, মহাকল্কি নাচি বলে, এবার আপনি বান্ধবের ছাওয়াল হয়ে আসবেন, আর ঠিক মতো না চললে বিস্মার করে দেবেন। সত্যি তিনি এখনো বর্তমান। পরম পুরুষোত্তম ঠাকুর পর্যন্ত আবার এসছেন, তিনি অবতার হয়ে এসছেন নাকি আমার জানা নাই, কিন্তু খুব দেখভাল করছেন কে কেমন চালে চলছে, কে কি করছে, তাকে নিয়ে আর ভাবনা হচ্ছে কিনা। ঠাকুর যদি তার প্রত্যেকটা কথাও কিন্তু সত্য। তিনি বলেছেন আমি কাজটা ছাওয়া হয়ে আসবো, খুশি এফেক্ট অফ মাই মিশন। আর এখন যা বলে গেলাম তার উল্টো চালে চলবো। এই চরিত্র আমরা স্বয়ং কাজলদার আত্মীয় তখন বাবার মধ্যে এই চরিত্র পাই, যিনি বর্তমানে আমি তাকে মানি, হ্যাঁ তিনি ঠাকুর ছিলেন, আমি তাকে শ্রদ্ধা